তাই প্রথম শওকত মোল্লাকে অ্যারেস্ট করলে এই ভাঙড়ের শান্তি ফিরে আসবে। আমি আপনাদের কাছে বলছি, একজন খুনি, একজন তোলাবাজ, একজন দুর্নীতিগ্রস্ত, একজন শাসনকর্তা, একজন পরিকল্পনা করে মাল পাঠিয়ে এলাকায় সন্ত্রাস করছে। পুলিশ প্রশাসন সব জানা সত্ত্বেও আমি বারবার বলছি, অবিলম্বে শওকত মোল্লাকে যদি অ্যারেস্ট করেন ভাঙড়ে শান্তি ফিরবে, আর না হলে এইভাবে অশান্তি হতে থাকবে। আইএসএফরা হাত গুটিয়ে বসে থাকবে না। এটা আজকে আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে আগামী দিন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তাই আমি প্রশাসনের সবার কাছে আবেদন রাখবো যে ভাঙড়ের শান্তি ফেরান। ভাঙড়ের কোনো কিচ্ছু দরকার নেই, ভাঙড়ে শুধু শান্তি ফেরান, ভাঙড়ে শান্তি বজায় থাক। কারা বোম নিয়ে খেলছে, কারা গুলি নিয়ে খেলছে, কারা বোমার মশলা দড়ো করছে, আপনারা দয়া করে পোলেরহাট থানা, কাশীপুর থানা, আপনাদের কাছে আমার অনুরোধ, ভাঙড় থানা, বিজয়গঞ্জ থানা, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা অবিলম্বে দেখুন। এইভাবে চলতে পারে না প্রশাসন, এইভাবে মানুষ খুন হবে, প্রশাসন চুপ করে থাকবে, এটা হবে না। তাই সবার কাছে অনুরোধ রাখবো, ভাঙড়বাসীর কাছে আপনারা সাবধানে সতর্ক থাকবেন। এখনও চক্রান্ত করছে এই অপদার্থ নির্লজ্জ খুনি, আপনারা সবাই সতর্ক সাবধানে থাকবেন। দয়া করে ঈদটা সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সুস্থভাবে আপনারা ঈদটা কাটান, তারপরে নিশ্চয়ই আপনাদের সাথে আমাদের দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে আমরা নিশ্চয়ই কথা বলবো, ভাঙড়ের সমস্ত মানুষের সাথে, ক্যানিংয়ের সমস্ত মানুষের সাথে কথা বলবো। ভাঙড় ক্যানিং আমি শান্তি চাই, সার্বিক উন্নয়ন কি হলো বড় কথা নয়, ভাঙড়ের আর ক্যানিংয়ের শান্তি ফেরাতে। শুনুন, মানুষের আবেগ আর মানুষের মানসিকতা। আজকে পোলেরহাটে হাজারে হাজারে মানুষ শুধু শুনেছে আরাবুল ইসলাম পোলেরহাটে আজকে আইএসএফে জয়েন করেছে। আমার কিছু আইএসএফের কর্মীরা আমাকে সম্বর্ধনা জানাবার জন্যে ডেকেছিল। এই খবর বাজারে ছড়িয়ে পড়ে, কাউকে বলতে হয়নি। একটা অঞ্চলতে শয় লোক চলে এসছে, কেউ বাইকে, কেউ গাড়ি ভাড়া করে, কেউ রিক্সা, অটোরিক্সা, যেভাবে পোলেরহাটে লোক হয়েছে। আমার রাজনৈতিক জীবনে আমি মিটিং করেছি, বড় বড় মিটিং হয়েছে, মাঠে মিটিং হয়েছে, সেটা আলাদা ব্যাপার। আর আজকে যে পোলেরহাটে ঐতিহাসিক মানুষ, ঐতিহাসিক আইএসএফের কর্মীরা যারা তৃণমূল কংগ্রেস করত আমার সাথে, তারাও আজকে এই প্রোগ্রামে পায়ে পা মিলিয়েছে। এটা আমার ছোট্ট একটা সম্বর্ধনা সভা ছিল, কিন্তু আমি দেখেছি জনসভার থেকেও বড় সভা হয়ে গেছে। প্রায় 2-3 কিলোমিটার রাস্তা জুড়ে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, কোনোভাবে মানুষকে সরানো যাচ্ছে না। তারপরে কোনো রকমভাবে হাতে ধরে পায়ে ধরে মানুষকে দুহাত জোর করে সবার কাছে অনুরোধ রেখে যে গাড়ি ঘোড়া ছাড়তে হবে। এই 2 ঘন্টা ধরে গাড়ি ঘোড়া বন্ধ আছে, সবার কাছে অনুরোধ রেখেছি। সবাই আস্তে আস্তে সরেছে, কিন্তু ভিড় কাটানো যায়নি। তারপরে আমি এখান থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটেছি। এই 2 কিলোমিটার জুড়ে মানুষের ঢল, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সমস্ত অবরুদ্ধ হয়ে গেছে। মানুষ কে কোথাতে গলে যাচ্ছে ভাবার ব্যাপার নেই, ভাবা যাচ্ছে না যে এত মানুষ। তারপরে আমাকে সবাই মিলে বলল যে দাদা আপনি গাড়িতে উঠুন। গাড়িতে উঠেও 2 কিলোমিটার পার হতে আমার কাছে প্রায় 1 ঘন্টা লেগেছে। ভাবুন তাহলে কী ভিড়। প্রতিটা মানুষ আমার সাথে হাতে হাত মেলাবে বলে ছুটি আসছে। আমি তো একটা মানুষ। গাড়ির উপরে উঠে শয় মানুষ আমার সাথে হাত মেলাচ্ছে, যে হ্যান্ডশেক করার জন্য পাগল হয়ে গেছে। তাও আমি তাদের সাথে সমস্ত হাসি মুখে তাদের সাথে হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক করতে করতে আমি টুকটুক করে আস্তে আস্তে ভিড় কাটাতে আমি 1-1.5 ঘন্টা প্রায় লেগেছে 2-2.5 কিলোমিটার রাস্তা করতে। আমি সেই কভার করে তারপরে বাড়িতে ফিরেছি। তাই আমি একটা কথা বলবো যে ভাঙড়ের এই মানুষ শুধু আবেগ, আরাবুল ইসলাম যেমন আবেগ, নওশাদ সিদ্দিকীও সেরম আবেগ। এই দুটো আবেগ একসাথে পড়ে ভাঙড়ের ঐতিহ্য, ভাঙড়ের যে সার্বিক পরিস্থিতি, ভাঙড়ের যে একটার পর একটা অত্যাচার, ভাঙড়ের যে একটার পর একটা খুন জখম। আজকে কোনো জায়গায় বোম মারা হচ্ছে, কোনো জায়গায় বোম পাওয়া যাচ্ছে, কোনো জায়গায় ড্রাম ভর্তি বোম, কোনো জায়গায় বোম পান থেকে মারা যাওয়া। আজকে আপনারা দেখেছেন
চালতেবেড়িয়া অঞ্চলে দক্ষিণ বামুনিয়াতে অত্যন্ত মানে অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। দুজন মারা গেছে, 4 জনার হাত পা উড়ে গেছে। তারাও মৃত্যুর সাথে লড়াই করছে, তারাও, যেটা আমার কাছে খবর এসছে, 4 জনের 1 জনও বাঁচবে না। এত বড় একটা দুর্ঘটনা পুলিশ কি করেছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ করেছে ভাঙড়ে। কি করতে করেছে? এখানে নেতাদের সাথে বসে মিটিং করতে, নেতাদের সাথে বসে বিরোধী দলদের আক্রমণ করার জন্য এখানে থানার পুলিশদের বসিয়ে রাখা হয়েছে, না এখানে নেতাদের সাথে কলটিপ করে বিভিন্নভাবে টাকা আদায় করার জন্য এখানে পুলিশকে বসানো হয়েছে? আমি শুধু বলবো, মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি তো কান দিয়ে শোনেন না, চোখ দিয়ে শুনছেন আর কান দিয়ে দেখছেন। আপনি একটু ভালো করে ভাঙড়ের দিকটা দেখুন। কলকাতা পুলিশ করে আপনার কতটা লাভ হয়েছে আর কতটা লস হয়েছে, আর কত মানুষের রক্ত নিতে চান আপনি? আপনার নেতারা আর কত মানুষের রক্ত নিতে চায়? এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন। এর আগেও আমি নেতৃত্ব দিয়েছি আপনার দলে, আর আজকে আমি অন্য দলে। আমি শুধু আপনার কাছে বলবো, আমি কিচ্ছু চাই না ভাঙড়ের সার্বিক উন্নয়ন আর ভাঙড়ের শান্তি, ভাঙড় ক্যানিংয়ের শান্তি। আমরা কিচ্ছু চাই না আইএসএফের লোকেরা। আমরা চাই ভাঙড়ের শান্তি, ভাঙড়ের সার্বিক উন্নয়ন, ভাঙড়ের মানুষ যাতে গা খুলে বেড়াতে পারে, হেসে খেলে বেড়াতে পারে, এইটা আপনার কাছে আমার দাবি। আজকে যে খুনিকে পাঠিয়েছেন, যে একজন অত্যাচারিত, যে একজন এখানকার মানুষের রক্ত চুষে খাবার জন্যে, আজকে সে বলেছে যদি 2-5টা মরে যায় তাতেও তার কিছু যায় আসে না। আজকে 6টা লোক মারা যাবে আপনার কাছে আমি যেমন বলছি। তাহলে কি চান উনি আর কত লোকের রক্ত খেতে চান? আজকে তরুণ তাজা রাজ্জাকের রক্ত উনি খেয়েছেন নিজে, শওকত মোল্লা। আবার এই যে আজকে বোম বাঁধা, সব ক্যানিং থেকে মশল্লা এসছে, ক্যানিং থেকে বন্দুকগুলি এসছে, আজকে সেখান থেকে এনে ভাঙড়ে মজবুত করা হচ্ছে। ভাঙড়ে বুথ দখল করবে, ভাঙড়ে তৃণমূল আইএসএফের কর্মীদের উপরে আক্রমণ করবেন, এই পরিকল্পনা উনি কন্টিনিউ চালাচ্ছেন। ওনার ঘুম নেই, নিদ্রা নেই। উনি চাইছে ভাঙড়কে উত্তপ্ত করে, ভাঙড়ের মানুষকে মেরে উনি এখানে ভাঙড়ের মানুষকে শাসন করে উনি এখানে গায়ের জোরে জিততে চাইছেন। সেটা কিন্তু হবে না ভাঙড়ে, সেটা ওনার জেনে রাখা উচিত, সেটা ভাঙড়ে হবে না। তাই আমি বারবার বলবো, প্রশাসনের লোকের কাছে আমার আবেদন থাকবে যে অবিলম্বে এই ধরনের কাজের সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আমি প্রশাসনের কাছে। আমি বলবো সিপির কাছেও আমার অনুরোধ, ডিসির কাছেও আমার অনুরোধ যে আপনারা ভাঙড়টা স্পেশালি দেখুন। এই যে যারা ওসি আছে, এরা 2-3-4 বছর করে এখানে আছেন, তাদের ব্যাপারটা আপনারা ভাবুন যে তারা কি করছে। এত কেন এত বোম বারুদ কোথা থেকে? আইএসএফের লোকের কাছে বোম বারুদ আছে? সমস্তটা শওকত মোল্লা ক্যানিং থেকে এনে ভাঙড়ে এই অশান্তি তৈরি করছে। সেই ভাঙড়কে শান্তিপূর্ণভাবে সেই ভাঙড়ে শান্তি ফিরিয়ে আনতে হবে। প্রশাসনের কাছে আমার দাবি থাকবে যে অবিলম্বে ভাঙড়ের শান্তি এই কলকাতা পুলিশকে নিতে হবে, যে ভাঙড়ের শান্তি ফিরানোর জন্যে